এখন বাংলার ভরসা। Tell you something very interesting about this place. मोदक बन जाएगा, लड्डू नहीं बनेगा। এরকম কিছু একটা বানাতে পারবো? আমি তো রুটিও গোল বানাতে পারি। And welcome 104.8 ইশক FM এ তো প্রত্যেকদিন আমাদের দেখা হয় সকাল 11টা থেকে 2টোর মাঝখানে কলকাতা লোকাল নিয়ে। আর আজকে once again this week কলকাতা লোকালের একটা ব্র্যান্ড নিউ এপিসোড নিয়ে শোয়ের পরে মানে রেডিওর পরে আমি এমন একটা জায়গায় ঘুরতে ঘুরতে চলে এসেছি যেখানে আসার আমার বহুদিনের ইচ্ছে। কতটা যে বৃষ্টি হলো এই উইকে বুঝতে পারছেন? আর এই বৃষ্টি ভেজা কলকাতায় যদি কেউ রোম্যান্টিক হয় তার জন্য একটা ডেটে যাওয়ার জন্য অপশন কিন্তু কম নেই। এবার ডেটে গিয়ে শুধুমাত্র প্রেমের গান আর প্রেমের গল্প আর প্রেম ভাব এইসবই হবে, not necessary. There are so many other things that actually you can do if you are going for a date. I'm going to tell you something very interesting about this place, Art Rickshaw. Let's go. All right. So আমি রয়েছি আজকে আর্ট রিক্সা at a place যেখানে সুন্দর সুন্দর পেইন্টিং, যেখানে সুন্দর সুন্দর জিনিস নিজে হাতে বানানো অনেক আইটেমস রয়েছে। এখানে আসার আমার অনেক দিনের ইচ্ছে ছিল আর আমি এটা জানতে চাইছিলাম যে পার্টিকুলারলি এই জায়গাটা এত সুন্দর একটা জায়গা, এটা তৈরি কিভাবে হলো, এটার পেছনে কতটা জার্নি, এটার পেছনে কতটা হার্ড ওয়ার্ক। এই যে সুন্দর আমার পেছনে যে পুরো জিনিসটা দেখতে পাচ্ছি, যে পুরো ওয়ালটা দেখতে পাচ্ছ, ফ্রম অয়েল পেইন্টিং to dream catchers to something handmade and cute. Such beautiful things. And let me show you something very interesting. I could see a calendar here. এটা প্রথমে দেখে কিন্তু আমি একদম বুঝতে পারিনি যে এটা ক্যালেন্ডার। So definitely, and there are coasters as well. This is interesting. এবার এত সুন্দর সুন্দর জিনিস এগুলো বানানো হয় এখানে, বা অলসো অনেক কিছু এখানে বাইরে থেকেও রিসোর্স করা হয়। এই জায়গাটা নিয়ে না আমার প্রচণ্ড একটা কিউরিওসিটি রয়েছে, সেটাই মানে ফুলফিল করার জন্য নাও আই অ্যাম গোয়িং টু টক টু সামওয়ান যিনি শুরু করেছেন আর্ট রিক্সা। হাই ম্যাম, হাউ আর ইউ? Hi, I'm very good. হোয়াটস ইউর নেম? I'm Shelja and I'm the co-founder of Art Rickshaw. আমাদের যারা দেখছেন তাদের প্লিজ বলুন যে আর্ট রিক্সাটা এক্স্যাক্টলি কোথায় লোকেটেড? It's in Hindustan Park near Garyahat Gold Park, and you can call it Purnadas Road also. আর্ট রিক্সা কবে শুরু করলেন? We started Art Rickshaw in 2016 and we started with just 2 rooms. Now with the grace of God we have expanded into this studio also. Plus we have our old existing studio which is a ceramic studio now. And this area which you are seeing, the first area is the store, and following it is our art spaces. আর্ট স্পেসে তো যাবোই, নিশ্চয়ই যাব, কিন্তু এই যে জায়গাটা যেটা আমি এক্ষুনি দেখলাম, মানে ঢুকেই যারা আর্ট রিক্সাতে এই পার্টিকুলার জায়গাটা দেখে সেটার ব্যাপারে একটু মানে কথা বলবো ডেফিনেটলি। অ্যান্ড নট অনলি দিস স্পেস, দেয়ার আর সো বিউটিফুল লাইক লিটল স্টুলস পেইন্টেড. Yeah, it's all been made by our artists. They all are teachers here, and most of them are like either self-taught or they are from Government College of Art. সেলফ টট মানে যারা নিজে নিজে পেইন্টিং করতে, হাতের কাজ যাদের খুব সুন্দর, খুব ভালো আর পেইন্টিং করতে ভালোবাসে। We prefer to give chance to young people and to new people. Those who do not have any degrees also, they find a space here. আচ্ছা শাইলজা ম্যাম, টেল মি ওয়ান থিং নাও, সব থেকে বয়স্ক আপনাদের এখানে যে টিচার, মানে সব থেকে বয়স্কর এজ কত হবে? He is around 65 and he is a ceramic artist, and he too is a self-taught artist. He does not hold any degree, but his experience speaks for himself.
He's the one who's crafted the ceramics here, which you can see. And who's the youngest one? Youngest is Suneni. You'll soon see her. She is, I think, 23. ওকে অলরাইট সো দ্যাটস দ্য রেঞ্জ। আচ্ছা, এই যে ছোট ছোট স্টুলগুলো আমি এখানে দেখতে পাচ্ছি, এইগুলো তো মানে কিনে লোকজন বাড়ি নিয়ে যায়, তাই তো? Yes, it is all for sale. এই এত সুন্দর মানে জিনিসটা, এটার উপরে লোকজন বসে না? ডেফিনেটলি বসে না। It is for sitting, but আপনি বসতে পারবেন, আপনি একটা আর্ট সাজে পড়তে, সুন্দর কর্নারও সাজানো যেতে পারে, বসার জন্য ইউজ করা যেতে পারে। অ্যান্ড শম্ভুদার যে আর্টের ব্যাপারটা, বা শম্ভুদাকে নিয়ে যে আমরা এক্ষুনি যা কথা বললাম, উনি বানিয়েছেন এই সুন্দর সেরামিক পিসগুলো, তাই তো? হাউ বিউটিফুল ইট ইজ। It is all handcrafted and glazed here. নাইস। আমরা স্টুডিওটা ডেফিনেটলি একটু পরে গিয়ে ওখানে দেখবই, কিন্তু আমি একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস এখানে দেখতে পাচ্ছি। সেটা হলো, এখানে লেখা আছে ডেস্কে, পিক ইয়োর মোটিভেশন ফর দ্য ডে। এটা কি? হোয়াট ইজ দিস? This is just it's a note which you can pick up and it says something. Right now it is empty. That means that's a sign. That's a sign for the universe that even if you don't get anything in the bucket, there's so many things around you. So look for the motivation out of the box. Right? Am I right? Yeah. So let's talk about this wall. আমরা এই একটা wall, একটা সুন্দর একটা জিনিস, এই যে wall paintingটা, এই যে what is this called? I'm so bad at this. This is canvas painting with acrylic colors, and it has been done by a young artist, Suneri, and it is also for sale. So most of the things which you see here are all handcrafted and hand painted. Like this one. It's inspired by starry nights, as you can see, and it's an inspiration, not an exact copy. Vincent van Gogh in Chair Ketli. Kolkata can do wonders with Chair Ketli and Cha. Yes, absolutely. অলসো আমি একটা জিনিস এখানে দেখেই, যেটা মানে আমার ভীষণ মানে ইন্টারেস্টিং লেগেছিল, সেটা হলো এই ক্যালেন্ডারটা। শালজা ম্যাম প্লিজ কাম না। এই ক্যালেন্ডারটা না, মানে আমি কোথাও এখানে জানুয়ারি ফেব্রুয়ারি কিন্তু লেখা নেই। হাউ ইজ ইট ইভেন আ ক্যালেন্ডার? It's got pages which you can keep rotating. So this is September, and it's all based on local folk arts of India. So we are taking inspiration from the different traditional art forms, and according to that we have designed it. This was 2022 calendar. Yes, and this has been done by Devanshi Rungta, the co-founder. আচ্ছা শালজা ম্যাম, একটা ছোট্ট প্রশ্ন এখানে জিজ্ঞেস করব, সেটা হলো যে আপনার আর্ট রিক্সোতে, মানে আপনার এই স্টুডিওতে কে এসে জয়েন করতে পারে? মানে ধরো আমার এক বন্ধু আছে, সে ভীষণ সুন্দর পেন্টিং, ওর হাতের কাজ খুবই ভালো, তো মানে আপনার এখানে এসে জয়েন করার ক্রাইটেরিয়াটা কি? That's the best part about us. We have no criteria. Everyone and anyone starting from 3 years onwards till senior citizens are most welcome to join. আমি এটাও শুনলাম যে এখানে ওপরে আপনার স্টুডিওতে এখানে একজন মানে একটা কাপল এসে, দে লাইক রিসেন্টলি গট এনগেজড, এন্ড আই মিন ইউ অলসো অর্গানাইজ ডেটস? We don't organize dates, but people come here for dates. নাইস অ্যান্ড রোম্যান্টিক দ্যাট ইজ, আমি সেটাই বলছিলাম যে প্রেমিক মানুষের জন্য সত্যি কলকাতায় যে আমি একটা ছোট্ট জায়গা পাবো না যেখানে গিয়ে রোম্যান্স করতে পারি, সেটা কিন্তু কমই নেই। কিন্তু রোম্যান্স মানেটা কি, মানে ডেট মানেটা কি? সেখানে গিয়ে শুধু প্রেমেরই কথা বলতে হবে, বা গলায় হাত জড়িয়ে ওখানেই বসে থাকতে হবে নদীর ধারে, সেটা তো কোথাও লেখা নেই। তোমাদের যদি সিমিলার ইন্টারেস্ট হয় তাহলে ডেফিনেটলি দিস ইজ দ্য প্লেস। হোয়াট আ বিউটিফুল প্লেস ইস। আচ্ছা, কিন্তু কোনো ডেটে কফি ছাড়া বা একটু খাওয়া দাওয়া ছাড়া তো কমপ্লিট হয় না, সেটার কি কিছু ব্যবস্থা আছে এখানে? We provide tea and coffee, and you can bring in anything you want to. That's always the option is open. But on house, we do give tea and coffee. How nice is that? এটা কিন্তু ভীষণ একটা ইন্টারেস্টিং সুন্দর একটা জায়গা আমি খুঁজে পেয়েছি আজকে। আচ্ছা শালজা ম্যাম, এইটা কি? হোয়াট ইজ দিস? This is inspired by water lilies,
and it's an inspiration painting. Like I said, we don't copy art, but we get inspired by art. আচ্ছা শালজা ম্যাম, এই যে গোটা জিনিসটা মানে এই যে পুরো ওয়ালটা, এইখানে রকমারি জিনিস আমি দেখতে পাচ্ছি। আজকের ডেটে মানে এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় এখানে তোমার একটা ফেভারিট জিনিস, তাহলে সেটা কোনটা? উইচ ওয়ান ইজ ইয়োর ফেভারিট অ্যান্ড ওয়াই? It's very hard to pick because all have been so created with so much of thought. But I would go in for the ceramics because that has been something which we were very, very keen on. And it's difficult here, especially in Kolkata. There are very few studios which are teaching the art to others. People are practicing in their own, on their own, but they are not teaching. And we are trying to teach that to anyone who is willing to learn. ভীষণ ভালো লাগছে কিন্তু আমার এখানে এসে যে ছোট ছোট জিনিসগুলো দেখে আমার সত্যি খুবই মানে ইন্টারেস্টিং লাগলো ব্যাপারটা। আর যেটা দেখে মানে বেসিক্যালি আমি এখানে আসার একটা আমার ইচ্ছে হয়েছিল, সেটা হলো এই যে সুন্দর সুন্দর পটারি আইটেমস, এগুলো কি এখানেই তৈরি হচ্ছে? ইয়া, সো এইগুলো কিন্তু এখানেই তৈরি হচ্ছে। আমি কি এরকম কিছু একটা বানাতে পারবো? একটু টেরাবেকা হয়ে যাবে পাক্কা, বিকজ আমি তো রুটিও গোল বানাতে পারি না। এটা কি করে বানাবো আমি জানি না, কিন্তু নিশ্চয়ই ট্রাই করবো। হাউ নাইস ইজ দ্যাট, লুক এট দিস। এইরকম একটা জিনিস আমার মাকে দিলে শি উইল বি হ্যাপিয়েস্ট। Oh, there's gullak. There's a gullak. দুর্গাপুজো অলমোস্ট এসেই গেছে, তারপরেই আমাদের শুরু হয়ে যাবে কালী পুজোর জন্য একটা হই হই। আর কালী পুজোর সময় বাড়ির জন্য নতুন নতুন জিনিস কেনা, বাড়িটা সুন্দর করে সাজানো, এটার জন্য আমরা প্রত্যেক বছরই কিছু না কিছু নতুন কেনার, নতুন করার চেষ্টা করি। একটা ছোট্ট বাড়িতে কর্নার থাকলেও সেটাকে একটা নতুনভাবে সাজানোর চেষ্টা করি। নতুন যদি কিছু সেরকম সত্যি করার ইচ্ছে থাকে তাহলে আই থিঙ্ক আই হ্যাভ গিভেন ইউ অ্যান আইডিয়া, রাইট? আচ্ছা, একটু ভেতরটাতে যাবো স্টুডিও। অ্যান্ড দ্য হোল ফ্লোর, এই যে মেঝেটা যেটা আমি এখানে দেখতে পাচ্ছি, এটা একটু ইউনিক। এই মেজের আইডিয়াটা কার ছিল? অ্যান্ড হঠাৎ করে এখানে স্টুডিওর ভেতরে ঢুকে একটা উঁচু দেখে এরকম একটা জায়গা, এইসব আইডিয়াগুলো কার? This whole studio has been designed by famous architect Abin Chaudhary, and it's done by Abin Design Studio. So the concept behind was like the way art has no restrictions, so that limits, so that we have tried to incorporate the same here. The flooring has no limits. It's like it's flow of water. You can take it as that, or you can take it as any flow movement. কিন্তু আমার রেডিও জকি, আর সেই জন্যই আমার এখানে ঢুকেই যেই মুহূর্তে বললেন শালজা ম্যাম দ্য ফ্লোর ইজ ট্রাইং টু ডিপিক্ট ওয়াটার, আই রিমেম্বার এ সং কল্ড সোচো কে ঝিলো কা শহর হো। ইটস নাইস। লেটস অলসো এক্সপ্লোর দ্য স্টুডিও, which is beautiful in fact. Shalja ma'am, please come. লোকজন কি এখানে বসেও যায়? So I also can sit here. Please come and sit. একটা টেবিলে পেন্টিং চলছে, একটা টেবিলে অন্য রকমের পেন্টিং চলছে, আর একটা কর্নারে চলছে পটারি। Yes, they are doing pottery on the wheel, and that's Rajuda. He is also one of our young artists, and the gentleman is just trying free art, canvas painting, and it's a date night which is going on there with the candlelight, and it's also a canvas painting workshop. না মানে আমি আজ পর্যন্ত ক্যান্ডেল লাইট ডিনার শুনেছি, ক্যান্ডেল লাইট ডেটে কফি শুনেছি, অনেক কিছুই শুনেছি,
ক্যান্ডেল লাইট পেন্টিংও হতে পারে, এটা আমি জীবনে আজকে প্রথম দেখলাম। সো কলকাতা ইজ সিটি অফ ম্যাজিক, কলকাতা ইজ সিটি অফ জয় অ্যান্ড হেন্স প্রুভড। সো যারা এখানে এই মুহূর্তে এই পেন্টিং করছে আর নিজেকে এতটা ফোকাস করতে পারছে, মানে আমরা জীবনে অনেক কিছুই তো দেখি, স্পেশালি লকডাউনের পর, স্পেশালি এই প্যান্ডেমিকের পর মেন্টাল হেলথ নিয়ে কিন্তু আমরা সবাই ভীষণ সিরিয়াসলি ভাবছি। আর এরকম একটা সময় যদি এরকম একটা স্কোপ যদি দেওয়া হয় যেখানে এসে তুমি পেন্টিং করতে পারো, একটা অন্যভাবে নিজের সময় তুমি স্পেন্ড করতে পারো, নতুন বন্ধু বানাতে পারো, এটা প্র্যাকটিক্যালি যেটা বলতে পারি যে মেন্টাল হেলথ নিয়ে ভাবা, ভালো একটা কিছু করার একটা প্র্যাকটিক্যাল এক্সিকিউশন, একটা প্র্যাকটিক্যাল চেষ্টা। সো জায়গাটা ভীষণ শান্ত, জায়গাটা সত্যি শুধুমাত্র ডেটের জন্য নয়। ইভেন ইফ ইউ আর গোয়িং থ্রু any hard times, or maybe you just want to spend some alone time with yourself, I think this is a place where you must come. Tell me one thing, Nishalta ma'am, যারা এখানে ধরো পটারি করছে, আমি কি একটু পটারি মানে Yes, definitely you must try your hands to it, because this is mud has therapeutic properties. It's always known that like we belong to the earth, so that is why it's supposed to be the best form of meditation actually. And I'm sure once you try it you will also feel it. And there is something about clay which absorbs all the negativity, or you say the feeling which people had during this lockdown, and feeling of loneliness. I think lockdown has always been one of the excuses ভালো না থাকার, কারণ এই ভালো না থাকা আমাদের জীবনে অনেক আগের থেকে আছে। লকডাউন হয়তো জিনিসটা আরেকটু হয়তো সিরিয়াস করে দিয়েছে ব্যাপারটা, ঠিকই, কিন্তু আমার মনে হয় এরকম একটা জায়গার দরকার আমাদের সবসময়ই ছিল। হ্যালো, হাই, হোয়াটস ইউর নেম? রীতা চ্যাটার্জি। ওকে, আপনার নাম কি? চমকি দাশগুপ্ত। আর যে শেখাচ্ছে আপনাদের পটরি, ওনার নাম কি? हमारा नाम राजू। राजू। राजू, आप कितने साल से या कितने दिन से आप पॉटरी कर रहे हैं? हम 20 साल से कर रहे हैं पॉटरी। आप कोलकाता से ही, मतलब कोलकाता में? नहीं, कोलकाता में नहीं, उत्तर प्रदेश में। यूपी में कहाँ से? यूपी में आजमगढ़। ओके ओके। आपको बांग्ला समझ में आती है? हाँ, कितने साल हो गए आपको कोलकाता? कोलकाता में हमको 4-5 साल। 4-5 साल में यू कैन अंडरस्टैंड बांग्ला एज वेल। अच्छा, यहाँ पर ऐसे भी तो लोग आते होंगे ना जिनको कुछ नहीं आता? हाँ, तो पॉटरी में तो पहले बात कुछ नहीं आता है, ऐसा आदमी बहुत आते हैं। उनको हाथ पकड़ पकड़ के बनाना सिखाते हैं आहिस्ता आहिस्ता करके। আচ্ছা, যারা কিচ্ছু পারে না তাদের সবার আগে, মানে পটারিতে সবার আগে কি বানাতে শেখাও তুমি? সব থেকে প্রথম লেসনটা কি? सबसे पहले हम लोग दिया बनाने सिखाते हैं, छोटा छोटा। हम छोटा छोटा दिया, कलश, हाँ, ये सब बनाने सिखाते हैं। প্লেট না? হ্যাঁ। আমি যখন ছোট ছিলাম, এটা আমি যারা আমাদের দেখছে তাদের বলি, আমি যখন ছোট ছিলাম আমার স্কুলে একটা পটারি ক্লাস হতো, আর প্রত্যেকবার যখন পটারি ক্লাসে যেতাম সেখানে আমার প্রত্যেকবার ইচ্ছে হতো একটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো একটা কঠিন একটা কিছু বানাবো যেটা হয়তো আর কেউ বানাতে পারবে না। অ্যাট দি এন্ড অফ দ্য ক্লাস এভরি টাইম আমি বানাতাম একটা প্লেট, তার উপরে রাখা থাকতো 4টে লাড্ডু, एक प्लेट और उसके ऊपर 4 लड्डू। तो ये पहले बार तो ऐसा ही सीखना पड़ता है, आहिस्ता आहिस्ता करके। थोड़ा थोड़ा आपको समझ में आएगा तो थोड़ा उससे बेटर बनना सीख लेंगे। আমি আজকে বানাবো, আমি আজকে তোমাকে বানাতে শেখাবো হাউ ক্যান ইউ অ্যাকচুয়ালি মেক আ প্লেট উইথ 4 লাড্ডু, ठीक, অ্যান্ড ইন রিটার্ন তুমি আমাকে একটা সুন্দর এরকম একটা কিছু বানাতে শিখিয়ে দিও, ঠিক আছে? ठीक है। ওকে, উইল ট্রাই। যারা বানাচ্ছে তাদের সাথে একটু কথা বলি। আপনি কোথা থেকে এসেছেন, আর এই এই যে জায়গাটা পটারির, যে এখানে পটারি হচ্ছে, এটার কোথা থেকে জানতে পারলেন? আমি এসছি টালিগঞ্জ থেকে। এখানে আগে লাস্ট ইয়ার না, তারও আগের ইয়ারে এখানে ক্যালফেস্ট হতো। প্রত্যেক
প্রত্যেক বছরই হতো, তো সেইখানে আমি আসতাম ক্যালফেস্টে দেখতে। তো সেখান থেকেই আমি জানলাম যে এখানে এরকম ক্লাস হয়। তারপর আমি এখানে যোগাযোগ করি, এখান থেকে আমি এই পটরিতে খুব ইন্টারেস্টেড, তারপর আমি ঠিক করি যে এখানে আমি এসে ক্লাস করব। আচ্ছা চুমকি, তোমাকে জিজ্ঞেস করবো পটারির কি এমন জিনিস যেটা সব থেকে বেশি ভালো লাগে? মানে তোমারও পটারির আগে থেকেই শখ ছিল নাকি নিজের বন্ধুদের সাথে এসে আর এখানে এসে জিনিসটা শুরু করেছো? আমি গত বছর দুর্গাপুজোয় ঠাকুর দেখতে এসেছিলাম, আমার বাড়ি মানিকতলা। তো এসে এখানে আমি ক্যাফে দেখি, এখানে আসি, আমার ভালো লাগে। আর মাটি দিয়ে তো নানান জিনিস করতে সবারই ভালো লাগে, প্লেট অ্যান্ড চার লাড্ডু। বাট পারি না। তো এখানে এসে রাজুদার কাছে যখন শিখলাম, এইভাবে হাতে ধরে শেখানো, এখানকার পরিবেশ ভীষণ ভালো লাগলো। সুপার। পটারি তাহলে আমিও একটু ট্রাই করি। ठीक है, अभी कोई प्रेशर नहीं। पहली बार बना रहे हो, डिजाइन भी करेंगे? এত সুন্দর প্লেটের মধ্যে 4টে লাড্ডু বানালাম, আমি অর্ডারও পেয়ে গেছি। শুধুমাত্র 4টে লাড্ডু বানালে হবে না, এখানে যতজন আছে সবার জন্য লাড্ডুটা বানাতে হবে। তাহলে এখানে যারা আরও আছে আমার সঙ্গে, যারা নানান রকমের অ্যাক্টিভিটিতে এই মুহূর্তে বিজি, তাদের সঙ্গে একটু কথা বলি। বুঝতে পারছি উইচ ইজ দ্য হোল অ্যাক্টিভিটি, দ্য হোল এরিয়া ইজ সামথিং যেখানে বেশি ডিস্টার্ব করলে চলবে না। যেমন বই পড়ার জন্য আপনি লাইব্রেরিতে যান, ঠিক সেরকমই আর্ট নিয়ে যদি নিজেকে স্যাটিসফাই করতে হয় তাহলেও তো একটা লাইব্রেরির দরকার হতে পারে, সেরকমই একটা জায়গা এখানে। হাই, হোয়াটস ইওর নেম? আগন্তুক পাল। আগন্তুক, তুমি কি করছো আর এই জায়গাটা মানে এতটা স্পেশাল যে তুমি কখন এটা জানতে পারলে? আমি ক্যানভাস পেন্টিং করছি, জানতে পারলাম বলতে আমিও ক্যালফেস্টে এসেছিলাম। এছাড়া ইনস্টাগ্রামেও অ্যাড দেখেছি, আমার অনেক বন্ধুর থ্রু দিয়ে জানতে পেরেছি যে এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি হয় যেগুলো নাকি খুব ইন্টারঅ্যাক্টিভ। আচ্ছা, এখানে যে এত সুন্দরভাবে তুমি পেন্টিং করছো, তুমি বাড়িতে এই সব মানে পেন্টিং করার সুযোগ পাও? না না, একদমই না। কেন? লাইফে বিভিন্ন জিনিস নিয়ে এটা আর বলার ইয়ে নেই। মানে আর্টের একটা লাইব্রেরি বলতেই পারি আমি। না, ঠিকই বলেছি। আচ্ছা, আমি লাড্ডু বানিয়েছি, খাবে কিন্তু? অবশ্যই অবশ্যই। সরি, জাস্ট জোকিং। টেল মি হোয়াট আর ইউ মেকিং? কি বানাচ্ছো? একটা ব্লেন্ড, দুটো কালারের একটা ব্লেন্ড করে একটা কিছু একটা আনতে চাইছি, দেখা যাক কি এসে পৌঁছায় শেষ পর্যন্ত। টেল মি ওয়ান থিং না, যে এই যে পেন্টিংটা করছো, এই পেন্টিংটা করার পরে কোনো রকমের ইউটিউব সেশন বা এনি থেরাপিস্ট, এনি ওয়ান যার কাছে তুমি পেন্টিং নিয়ে কিছু পজিটিভ বা বেনিফিটস কিছু জানতে পেরেছো, হোয়াট ইজ ইয়োর ইনপুট অ্যান্ড ইউ নো হাউ মাচ আর ইউ ইনভলভড উইথ ইট? এখানকার সাইলেন্স নিয়ে স্পেশালি বলবো, এই যে সাইলেন্ট অ্যাটমসফিয়ারটা দেখছেন এখানে, এইটা ইটসেলফ একখানা থেরাপিউটিক জিনিস। মানে নিজে এসে আপনি যখন পেন্টিং করতে চালু করবেন, you'll get lost in this only. Tell me one more thing now. I have a very interesting question for you. You're very handsome. Thank you so much. এটা আগে কেউ বলেছে তোমায়? আচ্ছা, ঠিক আছে। Tell me one thing, এখানে এসে এত সুন্দর মানে এখানে তো যেরকম ঠিক তোমার হবি সেরকম আরো অনেকেই আসছে। কারোর সাথে দেখা করেছো এখানে, মানে ডেটে ফেটে গেছো তুমি এখানে কারোর সাথে হঠাৎ করে দেখা হয়েছে? না না না, সেটা জানি নো, এখনো হয়নি ব্যাপারটা? না, ওইদিকে ইন্টারেস্টটা এখনো মাথাটা খাটাইনি আর কি। But you know, there's someone so beautiful who's sitting right in front of you, but you're still very focused on your painting. থেরাপিউটিক ব্যাপার, ওইটাই বলে দিলাম। If I say that you're rude. No 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 no, not being rude at all. Okay, আগন্তুক রুড কিনা সেটা জিজ্ঞেস করে নিচ্ছি যে ঠিক সামনে টেবিলে বসে আছে তার কাছে। হ্যালো, হাই, হোয়াটস ইউর নেম? My name is Sunaini. সুনাইনি, আগন্তুককে একদম রুড মনে হয়নি? No, no, he is very sweet. তুমি কি বানাচ্ছো? I'm trying to make an abstract painting. I don't know. Last কি আসবে, but I love painting. তুমি কোথায় থাকো? Where do you stay? In Taliganj. ওকে, তাহলে এখানে এসে সব থেকে ভালো কি লাগে তোমার? Paint. আচ্ছা, পেন্টিং ভালো লাগে, এসে পেন্টিংই তুমি করছো। আচ্ছা, তুমি কোনোদিনও পটারি ট্রাই করেছো? No, আমি স্কাল্পটিং ট্রাই করেছি এখানে। হ্যাঁ, মাঝে
মানুষে এখানে এসে পটারি করতে করতে লাড্ডুও বানায় একটা প্লেটের উপর, ওগুলো খেয়েছো? বাট ইটস লুক প্রিটি। থ্যাংক ইউ। অলরাইট, আগন্তুকের শুনানির সাথে সাথে তো কথা হলে একজন একদম আলাদা, একেবারেই আলাদা ওইদিকে গিয়ে একটা কিছু বানাচ্ছেন, কি বানাচ্ছেন সেটাও দেখে নিচ্ছি। আপনি কিন্তু এটা একেবারেই অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং নয়, দিস আই ক্যান সি অ্যাজ আ হর্স। একটা ঘোড়া ছুটছে। এটা কি মোহিনীর ঘোড়াগুলি? আমার নিজের মতন করে একটা চেষ্টা করলাম। তোমার নাম কি? পাপন পাখি। ওকে বাপন, তুমি পেইন্টিং করার এই যে ইন্সপিরেশনটা, সেটা কি তোমার ছোটবেলা থেকেই? তুমি কি ট্রেনিং করেছো নাকি এখানে এসে হঠাৎ করে জাস্ট তুলি ধরলে হাতে? বলে টুকটাক একটু করতাম, তারপরে এখন একটু মাঝে সাঝে টাইম কাটানোর জন্য আসি, ভালো লাগে এখানে। আচ্ছা, এখানে আসলে মানে আর্ট রিক্সাতে এলে আর তারপর ঠিক কতক্ষণ এখানে থাকতে পারো তুমি? ম্যাক্সিমাম কত ঘন্টা বা কতক্ষণ থেকেছো? 3-4 ঘন্টা এরকম ম্যাক্সিমাম থেকেছি। 3-4 ঘন্টা কিভাবে কেটে যায় সেটা নিশ্চয়ই। একদম চোখের পলক খুলতে ভুলি। So nice. Thank you. Please continue. All right, then this is one of the section of art rickshaw definitely. আরো অনেক কিছু আছে যেটা এক্সপ্লোর করা কিন্তু বাকি, কিন্তু তার আগে একটা বৃষ্টি ভেজা বিকেলে শুধুমাত্র ডেট করার জন্য আর্ট রিক্সায় আসতে হবে সেটা তো কোথাও লেখা নেই। আমার মনে হয় যে আর্ট নিজের মধ্যে এমন একটা থেরাপি which can give you n number of answers in silence when you are focused on yourself. তো শুধুমাত্র রোম্যান্স করার জন্য, শুধুমাত্র ডেটের জন্য তো নয়। ইনফ্যাক্ট যখনই জীবনে তুমি নিজের কিছু উত্তর খুঁজছো, বা ইনফ্যাক্ট নিউ মাদার্স গোয়িং থ্রু হার্ড টাইমস, ফাইন্ডিং ইট ডিফিকাল্ট টু ডিল উইথ দেয়ার নিউ বর্ন বেবিজ, সেই হার্ড টাইমটাও সারভাইভ করার জন্য আর নিজেকে আবার থেকে নতুন করে খুঁজে পাওয়ার জন্য, বা ধরো নতুন শহরে এসেছো, সেখানে একটা এমন জায়গায় যেতে চাইছো which is beyond social media, তাহলে কলকাতার আর্ট রিক্সা is a wonderful place to be. নিচে আমরা এই স্টুডিওর যারা আর্টিস্ট আছেন তাদের ব্যাপারটা একটু জানতে পারলাম। এখানে যিনি সব থেকে বয়স্ক, সব থেকে এল্ডার অ্যান্ড সিনিয়র মোস্ট আর্টিস্ট শম্ভুদা আমাদের সামনেই এখানেই বসে আছে, অ্যান্ড হি ইজ রাইট নাও মেকিং মায়ের মুখ। পুজো আসছে তাই আসছে, তাই একটু মাকে নিয়েই একটা ফর্ম তৈরি করার ইচ্ছা আছে, তাই কিছু প্যাটার্ন তৈরি করছি। তো দেখা যাক কতটা এগোতে পারি। শম্ভুদা, তুমি কোথায় থাকো? আমি রাজধানী একটু ভেতরের দিকে থাকি। আর আর্ট রিক্সা কত বছর ধরে আসছো? আর আর্ট রিক্সা এখানে এসে এই স্টুডিওতে কতক্ষণ নিজের সময়টা কাটাও? মোটামুটি তো 8 ঘন্টা মোটামুটি কাটাই, নিজের কাজটাকে খুব ভালোবাসি বলে এবং করি। আমি শুনলাম শম্ভুদা ইজ সেলফ টট আর্টিস্ট, মানে এই যে মাটির কাজটা এত সুন্দর যেটা তুমি করছো, বা সেরামিক্সের যে কাজগুলো আমরা নিচে দেখলাম, সেগুলো সবকিছু নিজের থেকে শিখেছো? হ্যাঁ, নিজে থেকেই শিখেছি, মানে করতো স্যারদের কাছ থেকে আমিও তো শিখেছি, আস্তে আস্তে আমিও সেইগুলোকে নিজেকে করার চেষ্টা করি। তাহলে আর্ট রিক্সার সব থেকে ভালো, সব থেকে সুন্দর ব্যাপারটা কি অ্যাকর্ডিং টু শম্ভুদা? আর্ট রিক্সার বলবো যেটা আর্টের উপরে যে জিনিস করার ইচ্ছা আছে আমি সেটাই করবার চেষ্টা করছি এখানে। আর এখানে সাধারণত ক্লাস করা হয়, যে ক্লাসগুলোতে কিছু গ্লেজ, কিছু রং বা কিছু ফায়ারিংয়ের এইগুলোকে দেখা হয় সিরামিক্সের, সেইগুলোকেও আমি দেখি আর কিছু একটু আর্টের কাজ করার চেষ্টা করি, বা ওদেরকেও কিছু শেখাবার দেখা। আচ্ছা, তোমার কি কোনো এমন স্টুডেন্ট এসছে কোনোদিনও তোমার সামনে যে তোমার থেকেও ভালো কাজ করে? না, এমন তো এখনো আসেনি, আসলে আরো ভালো হবে। কিছু তো শেখার তো কোনো শেষ নেই, আমিও হয়তো কিছু শিখতে পারবো। তাহলে এটাই, দিস অ্যাকচুয়ালি লিডস টু অ্যানাদার কোয়েশ্চেন। এমন কি কোনোদিনও হয়েছে যে কোনো এমন একটা স্টুডেন্ট হঠাৎ এলো যে তোমাকে নতুন একটা কিছু শিখিয়ে গেল? এমন কি কোনোদিনও হয়েছে? না, তেমন হয়নি। তারা শিখতে চেয়েছে, আমি তাদেরকে কিছুটা চেষ্টা করেছি কিছু দিতে,
আচ্ছা, আর তোমার যে এই একটা হবি, এটা কবে থেকে শুরু হয়? এটা হয় প্রায় 22-25 বছর আগে থেকে এইটা আমার হবি। আগে কোথায় করতে বা কিভাবে শিখেছো এটা? ম্যাডাম ছিলেন, উনি এক মারারি, মাধুরী জালান, ওনার স্টুডিওতেই আমি কাজ করতাম। তা উনি কিছু হয়তো কাজটা বন্ধ হয়ে যায়, তো এখানে আবার এই ম্যাম আবার যোগাযোগ হয়, এখানে আবার। তো শম্ভুদা, তুমি যে এত সুন্দর এগুলো বানাও, আজকাল তো সব কিছু ফেসবুকে, এটা কি আছে ফেসবুকে? মানে তোমার কি কোনো প্রোফাইল আছে ফেসবুকে? এখনো সব করিনি, তবে করব, ছাড়বো, ইচ্ছা আছে। হোক না, এখন যেটা চলছে তাকে নিয়েই তো চালাতে হবে। যেমন বললাম, সোশ্যাল মিডিয়ার বাইরেও একটা সুন্দর জগৎ আছে, একটা দুনিয়া আছে, সেটাও কিন্তু এক্সপ্লোর করা উচিত। ডেটের কথা বলছিলাম, রোম্যান্সের কথা বলছিলাম, লেটস মিট আ কাপল। হাই, সরি একটু ডিস্টার্ব করলাম, বুঝতে পারছি তোমরা খুব মনোযোগ দিয়ে নিজের পেন্টিংটা করছো। প্রথমেই জিজ্ঞেস করবো নাম, তোমার নাম কি? মেঘা। আর তোমার? My name is Harsh. অ্যান্ড যিনি শেখাচ্ছেন এত ভালো করে? আমার নাম মৌমিতা। ওকে, মৌমিতা, হর্ষ অ্যান্ড মেঘা, হাই। আমি শুনলাম তোমরা দুজনে ডেট করছো। নো, উই আর ম্যারিড। যারা যারা বিয়ে করে তাদের কি ডেটে যাওয়া হয় না? This I did for us only. হ্যাঁ, তো আমি কি ভুল কথা বললাম? না, আমি ভুল কথা বলি। Tell me one thing, what is so romantic about painting? I love painting. It's all about colors, going to a different world altogether, and you are doing something different from the daily activities, so it's nice. মেঘা অ্যান্ড হর্ষ, তোমরা কি কলকাতাতেই থাকো? আচ্ছা, আমি এখানে মাঝখানে চলে আসি, লেট মি বি দ্য কাবাব মে হাড্ডি হিয়ার। আমি দুজনকে ভালো দেখতে পারবো এখানে, তাই এসেছি। তো কত বছর হয়েছে বিয়ে হয়েছে? Just 1 year. Not even 1 year, 8 months. There's always someone who can correct you. অনেক মানে চিন্তা ভাবনা, মানে অনেক যে বুঝে শুনে কিন্তু বিয়েটা করবে। ওকে, জাস্ট জোকিং। টেল মি ওয়ান থিং, তোমাদের কিভাবে, হাউ ডিড ইউ গাইজ মিট? হুজ গোনা টেল মি দ্য স্টোরি? It's an arranged marriage, so তাহলে অ্যারেঞ্জ ম্যারেজ হয়, তারপর তোমরা কিভাবে বুঝতে পারো যে তোমাদের দুজনেরই এই আর্ট নিয়ে একটা সুন্দর ভালোবাসা আছে, which is common? Actually, art is something which she loves, but today, just for a break, a sense of like some discontinuity from the regular world, we came over here to enjoy this personal time over here. The past 2 hours we are over here. his birthday, so we happy birthday. Thank you. So we thought to do something different than what we do usually, go to a cafe or eat out. So hence I decided this. I told you, রোম্যান্স করার জন্য যে শুধুই কফিতে যেতে হবে, ডেট করতে হবে, সেটা কোথাও লেখা নেই। আর্ট can be romantic as well, quite romantic. Let me just see what Megha and Harsh making together. আচ্ছা, এই যে জিনিসটা তোমরা বানাচ্ছো, এটা কি এবার বাড়ি নিয়ে যাবে? Yes. এই যে দুজন এখানে এত সুন্দরভাবে ক্যান্ডেল জ্বালিয়ে এত সুন্দর করে পেন্টিং করছে, হাউ মেনি আওয়ার্স, তুমি কতক্ষণ থাকো আর্ট রিক্সাতে? আর এরকম কাপলস যখন তুমি দেখো, তোমার কি মনে হয়? দেখুন, প্রত্যেকটা কাপলস যখন আসে তখন তো আলাদা আলাদা একটা মোমেন্ট থাকে। যখন অনেকে আছে কাপলরা ড্রয়িংটা করতে পারে, অনেকে আছে করতে পারে না, তখন আমাকে শেখাতে হয়। যারা করতে পারে তারা নিজেরাই করে নেয়, একটুখানি সামান্য গাইড দিতে হয়, তাহলে হয়ে যায়। এবং আলাদা আলাদা কাপলের যেরকম আসে সেরকম আলাদা আলাদা মোমেন্ট, যেমন ওনার বার্থডে, কারো অ্যানিভার্সারি, আলাদা আলাদা, সব রকম আলাদা আলাদা মিক্স করা। আচ্ছা, এবার আমি এখানে অনেক মানে সকাল থেকেই ডিউটি করতে হয়। এবার যেরকম হয়, একটুখানি আঁকলে কীরকম হয়, মনটা একটুখানি ভালো থাকে, সেরকম। যখন ওনারাও আঁকে, যখন ফিল ওনাদের যখন মনে ভালো লাগে যে না এটা এঁকে আমার খুব ভালো লাগে, এটাতে আমার আরও বেশি ভালো লাগে। how nice is that? Such a lovely, beautiful couple. This is Megha and Harsh. All the very best. Happy birthday once again. Please enjoy your art. আচ্ছা, এইখানে যে এত সুন্দর এই যে দেখতে পাচ্ছি, ছোট থেকে নিয়ে এত বড় and lovely, and in fact there are some apparatus, instruments যেগুলো
কাজে লাগে যখন এখানে লোকজন আসে কাজ করতে, পেইন্ট করতে, জিনিসপত্র বানাতে, এগুলো কার বানানো? আমাদের এখানে ইনহাউস আর্টিস্ট আছে সিরামিক্সের জন্য, পটরির জন্য। আপনারা দেখবেন এখানে পটরির জন্য একজন ইনহাউস আর্টিস্ট রয়েছে রাজুদা, আর সিরামিক্সের জন্য রয়েছে শম্ভুদা, কথা বলেছেন হয়তো। তারাই বানিয়েছে অ্যাকচুয়ালি। রাজুদা তো ইজ লাইক ফুল অন ইমপ্রেসড, খুব ইমপ্রেসড। সিরামিক্সও যিনি করেন সত্যি খুব, ওনার হাতের কাজও একদম দুর্দান্ত। রাজুদা তো রয়েছে তার সাথে। অ্যান্ড আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, আর্ট রিক্সার এই পার্টিকুলার কর্নারটা ইজ সো ইনস্টা ওয়ার্দি। তুমি এখানে এসে ইনস্টাগ্রামে রিলস আজকাল অনেক লোকে বানাচ্ছে, নট অনলি রিলস বাট ডিসপ্লে পিকচার্স, your favorite pictures, and pictures and boomerang and pictures and pictures and pictures, because the whole building, মানে এই পুরো স্টুডিওটা যেখানেই দেখছি সেখানে কিন্তু সুন্দর সুন্দর কর্নার সাজানো, প্রত্যেকটা কর্নারে কিছু না কিছু ভেরি ইউনিক, ভেরি এক্সাইটিং, সুন্দরভাবে পুরো জিনিসটা সাজানো, অ্যান্ড ভেরি পিকচার ওয়ার্দি অ্যান্ড লাইক পিকচারাস্ক। In 2016, Shalja, you started your studio, this art rickshaw. What was the idea behind? মানে এত সুন্দর আমি নিজের জন্যও নয়, not only for myself, but I will run a place where people are invited and welcome with an open heart. They can come and they can stay, they can spend and invest their time into art. যতক্ষণ ইচ্ছে ততক্ষণ মানে এখানে থেকে পেইন্টিং করতে পারে, লোকজন নিজের পছন্দের মতন অ্যাক্টিভিটি সিলেক্ট করতে পারে। এই যে আইডিয়াটা, এই ইউনিক আইডিয়াটা, এটা এলো কিভাবে মাথায়? Actually, I was learning art myself, so I thought of why not open a space where you can have easy access to art in beautiful and peaceful surroundings. So that was the concept behind it, and I think you must have seen the color layout and all is blue and white because of that only, to bring in a feeling of peace and tranquility. আর্ট রিক্সা কটার সময় বন্ধ হয়ে যায় বিকেলে? 7 o'clock we close. Okay, and সকালে কটার সময় we can actually ধাওয়া বল सकते हैं? 11 समय. 11 बजे. All right, 11 o'clock. Tell me, you were telling me about কিভাবে লোকজন এখানে এসে নিজের পছন্দের মতন অ্যাক্টিভিটি সিলেক্ট করতে পারে। এইটা কি ব্যাপার, মানে what is this concept? We have an art menu, like you pick up a dish in a restaurant, at the same way you can choose an activity here according to your own interest and desires. So it can be pottery, it can be clay sculpting, it can be resin art, it can be fluid art, it can be acrylic painting. So you name it, whatever is there in the field of art, we have tried to include it all in our menu. Okay. Do you have anything special for Pujo? Yes, we have a very interesting clay sculpting class where we are making Durga Ma's face. We are trying to encapture that on clay. Okay. Which season, মানে পুরো গোটা বছরের এমন কোন সিজনটা হয় বা এমন কোন সময়টা হয় বছরের যেটা মানে যেখানে is the most special for art rickshaw? Is it the like 12 months of the whole year, or anything special, any special season? No, winters are definitely more special because we open a outdoor section also during winters, which is the terrace, and there are lots of classes and workshops happening on the terrace in the open, and you can get the feel of greenery around you to enjoy art. Yeah, I heard that you have a very special and beautiful garden terrace as well, যেখানে আজকে যাওয়া হলো না বিকজ একটু ডেফিনেটলি বিকেল হয়ে গেছে, সন্ধ্যে নেমে এসেছে, অলসো অনেক বৃষ্টি বাইরে। সেই গার্ডেন টেরেসটা দেখার খুব ইচ্ছে রইল আমার। একটা প্রশ্ন আমি যখন থেকে এসেছি তখন থেকেই আমার মাথায়, সেটা হলো যে অনেক স্পেশাল চিলড্রেন, স্পেশালি এবলড people and children are there who are very, very talented if
you ask about art, if it comes to art, you have any special segment for them? Yes, we do try to include them in our classes, and we have a seat reserved for special needs children. And we had a Sarovar camp running a few years back, which we plan to continue in future too, where children from these special, I would not call them special as such, my word would be like God's special children, God's creations who need us more. Yeah, and they can see the world in their own unique way. We all see that. So okay, আমার জন্য এক কাপ চা এখানে রাখা আছে, সেটা খাবো। আর যেতে যেতে মানে যাওয়ার আগে একটা লাস্ট প্রশ্ন যেটা জিজ্ঞেস করব, সেটা হলো যে একজন কেউ এখানে মানে যখন কেউ আপনার এখানে আসছে আর আপনার এখানে একটু নিজের পছন্দের মতন অ্যাক্টিভিটি সিলেক্ট করছে, তাদের নিয়ে কি মানে কোনো ফিস কিছু আছে যেটা দিতে হবে? মানে আমি জানি এটা আপনি বারে বারে বলেছেন, but still before we end this episode I just want everybody to know about Art Rickshaw and how they actually can come to this beautiful place, spend some time, be on social media. So please tell us. Yeah, fees is definitely there because we have to pay our artist also. We can't sustain without it. But it's nominally charged, and we try to keep it at a base level so that everybody can walk in and do a class here. How nice is that? Shalja, thank you so very much. এত সুন্দর সুন্দর আপ্যায়ন চা রাখা আছে আমার জন্য, এত সুন্দরভাবে আমাদের আর্ট রিক্সা পুরো নিজের স্টুডিওটা দেখালেন, বোঝালেন পুরো ব্যাপারটা। আমি একটা খুব ভালো বিকেল এখানে আর্ট রিক্সাতে কাটালাম, শ্যালজার সাথে অনেক কথা বললাম, অনেক গল্প করলাম। আর সত্যি কথা বলতে আমার সোশ্যাল মিডিয়ার বাইরে এত সুন্দর যে দুনিয়া, যেটা আমরা দেখতে হয়তো ভুলেই অলমোস্ট গেছি, সেইটার সাথে আবার একটু যদি পরিচয় হয়, আবার যদি নতুন করে কারোর সাথে ফেস টু ফেস এখানে এসে দেখা হয়, মন্দ আমার মনে হয় একেবারেই হবে না। সো ইয়েস, আর্ট রিক্সা ইজ রাইট হিয়ার ইন ফ্রন্ট অফ ইউ, and such a unique and lovely place. Thank you so very much, and congratulations to have beautiful studio. Thank you so much. And this is Shreya, RJ Shreya, 104.8 ইশক এফএম এ আমার শো সকাল 11টা থেকে 2টোতে তুমি রোজই শোনো কলকাতা লোকালে। আর কলকাতা লোকালের আজকের এই এপিসোডটা ঠিক কেমন লাগলো আমাকে কমেন্ট করে নিচে নিশ্চয়ই জানাবেন। আর আবারও একটা ফ্রেশ এপিসোড নিয়ে, আবারও একটা নতুন ইউনিক জায়গায় অনেক ঘুরবো, অনেক কিছু এক্সপেডিশন বাকি আছে, অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে। আরেকটা নতুন এপিসোড নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি তোমার কাছে। সি ইয়া।